আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা সর্বপ্রথম যেটা আলু ভাজি করেছিলাম ব্রেকফাস্টের জন্য, এবং রুটি বানিয়েছিলাম। যদিও পরোটা ভাজতে চেয়েছিলাম, তাই একটু মোটা মোটা করে বেলেছি, কিন্তু হাজব্যান্ড বললো না আমাকে সাদা ভেজে দাও। তো তার জন্য সাদা ভাজলাম এবং আমার জন্য তেল দিয়ে ভাজলাম, কারণ আমি রুটিটা পছন্দ করি না, আমি পরোটাটা চা দিয়ে খেতে পছন্দ করি। একটা খাই, চা দিয়ে খাই, এটা কোনো ম্যাটার করে না। তো সুন্দর করে লাল লাল করে আলু ভাজি করেছিলাম এবং রুটি বানিয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠেই কেন জানি ক্ষুধা লেগে যায় আমার হাজব্যান্ডের, তাই সর্বপ্রথম নাস্তার ব্যবস্থা করতে হয়। যেদিন বানাতে না পারি সেদিন সে বাইরে থেকে কিনে নিয়ে আসে। দেখুন কতগুলো মরিচ দিয়ে ভাজি করেছি। আমার ঝাল যে কোনো জিনিসই ভাল লাগে। যে হাজব্যান্ডের রুটি আর প্রথমে আমার জন্য পরোটা দেখালাম। তো নাস্তা খাওয়া শেষে এখন যথারীতি ঘরের কাজ করতে চলে আসলাম। তো এখন সর্বপ্রথম যেটা করছি সেটা হচ্ছে বিছানা গুছাচ্ছি। আমার কাছে মনে হয় বিছানাটা গুছিয়ে রাখলে ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে যায়, আর বিছানাটা পরিষ্কার থাকলে সুন্দর করে একটু বসা যায়। আর আমার একটি অভ্যাস, আমি বিছানা গুছাতে এসে অনেক চিন্তা ভাবনা করি, একটু টিভি দেখি, গান শুনি, এবং আস্তে আস্তে করে যে দেখেন কোনায় যে বসে আছি, এখন বসে বসে গান দেখছি। এখন সুন্দর করে বিছানাটা, আজকে চাদরটা চেঞ্জ করলাম না, যেহেতু 2 দিন আগে চাদরটা চেঞ্জ করেছি। তো এখন এই চাদরটা যদিও অনেক আগে, 4-5 বছর হয়ে গিয়েছে। তারপর গরমের মধ্যে যেদিন বেশি গরম লাগে মনে হয় এইসব চাদর একটু বিছালে ঘুমাতে একটু ভালো হয়। এবং বিছানাটা সুন্দর করে চারো সাইড থেকে আমি চাদরটা মুড়ে দিচ্ছি, কারণ কেন জানি গরমের মধ্যে খুব বেশি অস্থির অস্থির লাগে। তো মনে হয় কি যে হালকা পাতলা ঘরের সব জিনিস থাকলে গরমটা এরকম কম লাগে আমার কাছে মনে হয়। এবং এই যে জান্নাত মামনি আমাকে এখন সুন্দর করে বালিশগুলো দিয়ে দিচ্ছে। এখন বালিশের কাবার বের করতে হবে বলে বালিশের কাবারগুলো লাগালাম না। আলমারি খুলতে ইচ্ছা করছিল না, কারণ টি টেবিলটা ওই ঘরে নিয়ে যাওয়াতে আলমারিটা আটকে পড়েছে। তো বারবার সেটা সরিয়ে সরিয়ে খুলতে হয়, এই জন্য আর ভালো লাগে না। তো এখন বিছানা গুছিয়ে সুন্দর করে ড্রেসিং এরিয়াটা গুছাতে চলে আসলাম। এবং হাজব্যান্ড অনেকগুলো নুডলস এনে রেখেছিল, অনেকগুলো খেয়েছে এবং অনেকগুলো প্যাকেট খুলে ওখানে রেখে দিয়েছিলাম। তো সেগুলো জায়গা মতো দিয়ে দিলাম এবং একটা ন্যাকড়া নিয়ে সুন্দর করে ড্রেসিং এরিয়াটা পরিষ্কার করলাম। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিনই ফার্নিচারগুলো ডাস্ট পরিষ্কার করতে হয়, কেননা বালি ধুলা বালি এগুলো উড়ে এসে সাদা হয়ে থাকে, ভালো লাগে না। যদিও বাড়ি, আমার বাসাটা মেন রাস্তার উপর না, তারপরেও ওই পাশে এবং ছাদের বালিগুলো, ছাদের গেটটা যেহেতু খোলা থাকে, এক সিঁড়ি পরেই ছাদ, তো বালিগুলো এসে ভরে যায়। তো এই আমার ঘর গোছানো শেষ হয়ে গেলে যেগুলো সব পরিষ্কার করব। এবং জান্নাত ও নূর এখানে খেলছে সুন্দর করে। এখন রাত 1টা বাজে, প্রায় 1:45 বাজে। টিভিতে নাটক দেখছি এবং রান্নার প্রিপারেশন নিচ্ছি, কারণ আমাদের চুলায় গ্যাস অনেক ডিস্টার্ব করছে 2 দিন ধরে। তো ভয়ে 2 দিনের রান্না একসাথে করে নিচ্ছি। তো এখানে আমি করলা ভাজি করছি এবং ইলিশ মাছ রান্না করছি বরবটি আলু দিয়ে, এবং লতি রান্না করব, ডিম ভুনা করব। তো দেখতে থাকুন।
অলরেডি আমার দুটো তরকারি হয়ে গেছে এবং এ দুটো প্রায় শেষের পর্যায়ে। তো রান্না বান্না করে ঘুমিয়ে পড়লাম। নেক্সট দিন সবাই মিলে প্ল্যান করলো যে বোয়া ভর্তা খাবে। তো রাতে প্ল্যান, যেহেতু চুলায় গ্যাস নেই, তো 10 রকমের ভর্তা প্রায় এবং বোয়া রান্না করলাম আমি এবং পাশের বাসার ভাবি মিলে, দুইজন মিলে এই ভর্তাগুলো আমরা দুইজন একাই করেছি এবং উনি খুব সুন্দর করে রান্না করেছে। তো যাই হোক, সবাই মিলে একটু এনজয় করলাম, ভালোই লাগলো। ছোটোখাটো এরকম পার্টি বাসায় সবাই মিলে করলে ভালোই লাগে। তো এখানে ছিল 3-4 রকমের শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা এবং শুটকি ভুনা, এটা হচ্ছে চাপা শুটকি ভুনা। তো বাচ্চাদের জন্য ডিম ভাজি, বাচ্চারা যেহেতু খেতে পারে না। তো এই যে দেখুন এক পাতিল বোয়া, কিন্তু মজার বিষয় হচ্ছে সবাই কিন্তু পেটের মাপে ভাগে পেয়েছে। যাই হোক, এখন দেখেন নূরের একটি কাণ্ড আপনাদের সাথে শেয়ার করি। ওর মামা যখনই রেডি হয় বাইরে যাওয়ার জন্য, তার অবস্থাটা একটু দেখেন। সে এখন অঝরে কাঁদছে, কারণ তার মামা এখন জামা কাপড় পরেছে বাইরে যাবে বল। তো তার মামা নিচে নামিয়ে দিলে এখন দেখেন সে কী করছে। সে প্রতিনিয়ত তার মামার পায়ে ভাবে করে যে ধরে এবং তার মামার কাছে কোলে যাবে, ঠিক আছে। তো এখন দেখুন কি সুন্দর করে তার মামার পা পেঁচিয়ে ধরেছে এবং সে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই দেখুন তার কান্না নিমিষেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।